আপুরা ভাইয়ারা এটাকে আপনারা কি বলেন বলেন তো? আমরা এটা গ্রামের ভাষায় বলি হচ্ছে বন কচু। এই বন কচু আজকে আপনাকে রান্না করে দেখাবো। তো দেখতে থাকেন। এই যে রান্না করব কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে, বড় পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা প্রথমে একদম সুন্দর করে লবণ হলুদ মরিচ মাখি এরম করে সুন্দর করে ভাইজি নিতে হবে। আপনারাও যদি এই রান্নাটা ফলো করে রান্না করেন তাহলে এই রান্নাটা আপনাদের মুখে লাগি থাকবে, এত মজা লাগবে। তো এই যে মাছটা ভাইজে নিলাম, এই যে বন কচুটা, এই দেখেন বন কচু না, এটাকে আমরা বুনো কচু বলি। তো এই বুনো কচু দেখেন এইদিকেও আমি লবণ আর হলুদ মাখাইছি, এতে আর হচ্ছে ঝালের গুঁড়ো দিইনি, মানে মরিচের গুঁড়ো দিইনি। তো দেখেন এরম লাল লাল করে ব্রাউন কালার করে ভাইজি নেবেন। নেওয়ার পরে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু রসুন দিলাম, আর দেখেন অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এইটা একদম ব্রাউন কালার করে ভাইজি আদা রসুন জিরা একসাথে আমি একটা মশলা বানিয়ে রাখি, সেই মশলাটা দিয়ে দেখেন পানি দিলাম। এই মশলাটা সুন্দর করে পানি দিয়ে আগে একটু কষি নেবেন। কষি নেওয়ার পরে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দেবেন, মানে ঝালের গুঁড়ো দিয়ে দেবেন, হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো, মানে যতটুকু আর কি লাগে। তারপর দিয়ে এই মশলাটা কিন্তু আমি অনেক সুন্দর করে কষাইছি। কষানোর পরে দেখেন এই কচুটা ঢেলে দিলাম। এই কচুটা ঢেলে দেওয়ার পরে এই কচুটা দেখেন সুন্দর করে মাখিয়ে নেব, একদম কষি নিয়ে এই দেখেন পানি ঢেলে দিলাম। এই পানি দেওয়ার পরে এই দেখেন পানিটা দেওয়ার পরে দেখেন এই যে বলক আসি গেছে। এবার আমি এই মাছগুলো সব দিয়ে দেবো তরকারির মধ্যে। এত মজা হয় এটি খাতি, মানে আপনারা যদি না রান্না করে খান বুঝবেন না। মানে এই কচু একদম গলি গলি যাবে, আলুর চাই গলি যাবে, এত মজা লাগবে। আর এই যে যেইটুক ছিল ওই মাছ ভাজার তেল ছিল, ওই তেলটুকু দিয়ে দিলাম, ওইটুকু নষ্ট করবো কিসের জন্যে, ওইটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন এবারটা এইটি সুন্দর মতো জাল হতে থাকবে। হতে 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 যখন একদম জাল কমে আসবে, এই দেখেন বলক কিন্তু আসি গেছে। তারপরে কি করবেন, এইটি তো এই যে বলক আসি গেল মাছ দেওয়ার পরে, এই পর্যায়ে আসি আপনি ঢাকনা দিয়ে ঢাকি দেবেন। ঢাকনা দিয়ে ঢাকি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই কত 10 মিনিটের মতো 5 মিনিটের মতো অপেক্ষা করবেন। করার পরে এই দেখেন একটু কাঁচামরিচ কাইটি এরম এর মধ্যে দিয়ে দেবেন, তরকারির মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার একটু ঢাকি দেবেন। দেওয়ার পরে এই দেখেন দেখেন ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর, আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। মানে এই তরকারিটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খাইয়ে নিতে পারবেন। এই দেখেন কচুগুন কেরাম গলি গিয়েছে, দেখেন একদম গলি গলি গিয়েছে। এইটাকে আমরা কিন্তু বুনো কচু বলি। আর আপনাদের অঞ্চলে সব এইটাকে কি কচু বলেন আমাকে কিন্তু জানাবেন। আর এইটি মানে এই যে এখন আবার ঢাকনা খুলে দিছি কিছুক্ষণ, এইভাবে মানে ই করে নিতে হবে, ঝোলটা কমিয়ে নিতে হবে। ঝোলটা কমিয়ে নেওয়ার পরে এই দেখেন আমার ফাইনাল লুক দেখেন তরকারির, এত